হে হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সাকিবিয়ানরা? আই হোপ যে সব সাকিবিয়ানরা অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। হ্যাঁ, আজকে কথা বলবো সাকিব খানকে নিয়ে। আর সাকিব খানকে নিয়ে যেহেতু কথা বলবো, সো সব সাকিবিয়ানরা আমার সাথেই থাকবে। মানে আজকে সাকিব খানের তাণ্ডব মুভির ট্রেইলার রিলিজ হয়েছে। আর সেই ট্রেইলারটা দেখে আমার মনে হয়েছে যে এই সিনেমা জাস্ট একদম ফাটিয়ে ফেলবে। তার যথেষ্ট কারণও আছে। কারণ তাণ্ডব তো না, যেন মনে হচ্ছে গন্ডার। মানে এত বেশি হিংস্র একটা প্রাণী, যে প্রাণীটাই তাণ্ডব মুভিটা করেছে। আমার মনে হয় সাকিব খান তার কেরিয়ারের সব থেকে পিক আপ টাইমে আছে, যে টাইমটাতে সাকিব খান তার লাইফের সব থেকে ভালো সময় কাটাচ্ছে। যেমন প্রিয়তমা, রাজকুমার, তারপর তুফান, তারপর বরবাদ সহ অন্তরাত্মা, অ্যাট লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে তাণ্ডব। অসম্ভব সুন্দর একটা মুভি হতে চলেছে, যেই মুভির আশেপাশে আর কেউ দাঁড়াতে পারবে বলে আমার মনে হয় না। আপনাদের কি মনে হয় সেটা জানাতে হবে আমার ইনবক্সে। আর হ্যাঁ, যারা সাকিবিয়ানরা আছেন তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি সাকিব খান একটা মাথা হাতে করে নিয়ে হেঁটে যাচ্ছে, এবং কোথায় হেঁটে যাচ্ছে সেটা আসলে এক্স্যাক্টলি জানা না। জানতে হবে যে কোথায় হেঁটে যাচ্ছে। যদি সেটা আমরা জানতে চাই তাহলে আমার সাথে থাকতে হবে যে সাকিব খান একটা মানুষের মাথা ধরে নিয়ে কোথায় যাচ্ছে, এটা আমরা জানতে চাই। তো চলুন জেনে আসি কোথায় যাচ্ছে। ও মাই গড, অসম্ভব ভালো একটা ট্রেলার বানিয়েছে। জানি না মুভিটাতে কি আছে, দেখতে হবে। গঠিত হয়েছে। ওয়াও! আজ দেশ মানে জুড়ে সাকিব খান তার ফুল টিম নিয়ে একটা গোডাউনের ভিতরে এত বেশি অ্যারেঞ্জমেন্ট নিয়ে, এত বেশি গান নিয়ে, এত বেশি অস্ত্রশস্ত্র নিয়ে তোমার তার স্টোরে আছে, যেটা দেখে সবার মাথা ঘুরে যাবে যে আমরা এটা বাংলাদেশি কোনো সিনেমা দেখছি, নাকি দক্ষিণের কোনো সিনেমা দেখছি, নাকি হলিউডের কোনো সিনেমা দেখছি, নাকি বলিউডের কোনো সিনেমা দেখছি। এটা অবশ্য চরকিতে প্রকাশ পেয়ে গেছে। তো এই সিনেমার ট্রেইলারটা মাত্র 4 ঘন্টায় 3 মিলিয়ন ভিউ হয়েছে। আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। তারপর দেখি কি হচ্ছে। যুগের সমূহ সম্ভাবনা রয়েছে। দেশের সব পুলিশ স্টেশনকে সারি সারি পুলিশ দাঁড়িয়ে আছে, এত বেশি পুলিশ। সেই পুলিশের মাঝখান দিয়ে একটা গাড়ি আসলো, সেই গাড়ি থেকে একজন নামলো, আর একজনের পেছন থেকে অনেকগুলো মানুষ বের হলো। জাস্ট অ্যামেজিং একটা সিন। এই সিন দেখার পরে ঠিক বোঝা যাচ্ছে না যে এরপরে কি ঘটবে, সব আমরা পুলিশ সেটাও একটু স্টেশনকে দেখি। 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সমগ্র প্রথমে একজনকে দেখা গেল সে পিছন দিকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। তারপরে দেখা গেল যে শাওন আফরোজকে, আই ডোন্ট নো দ্যাট, যে এখানে শাওন আফরোজ নাকি আফরোজা রোজি, আই হোপ আফরোজা রোজি, উনি কেমন করবে সেটা আমি জানি না। তবে এটার পার্টনারশিপে হয়তো দীপ্ত টিভিও আছে, সেটাও এখানে দেখাচ্ছে। বাই দ্য ওয়ে, তারপরে কি ঘটছে দেশের সেটা একটু দেখি। তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর। সমগ্র দেশবাসীকে তাই আজ ও মাই গড, জাস্ট আমাদের 24-এ যে একটা আন্দোলন হয়েছিল, সেম আন্দোলনের মতো মানুষ দাঁড়িয়ে আছে অনেকগুলো, আর পুলিশ টুলিশ তো আরও অনেক বেশি দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যে কাউকে প্রোটেকশন দিতে হবে বা কাউকে গ্রেপ্তার করতে হবে, এরকম একটা প্রোটোকল দেখা যাচ্ছে। তারপর হঠাৎ একটা গাড়ি এসে থামলো, গাড়ি থেকে একজন হনুমান বেরোচ্ছে। তো হনুমানের পর কী হয় সেটাই দেখার বিষয়। তো হনুমানের পরে কী হয় সেটা একটু দেখি। যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। মাই গড, জাস্ট অ্যামেজিং। যেই কথা সেই কাজ। গাড়ি থেকে নামলো বস সাকিব খান, নামার পর ছোট্ট একটা ব্লার করে তারপর দেখা যাচ্ছে তার পিছন দিক থেকে সবাই গান নিয়ে
দাঁড়িয়ে আছে। এখন দেখার বিষয় যে গান নিয়ে তারা অ্যাকচুয়ালি কি করছে। বেশি কথা না বলে আমরা দেখে আসি যে গান নিয়ে অ্যাকচুয়ালি কি করছে। এখানে একটা অ্যামেজিং ব্যাপার হচ্ছে যে সাকিব খান যে হনুমানের মুখোশটা পরেছে, সাকিব খানের যে বাহিনী আছে তারা সবাই হনুমানের পোশাক পরে আছে। এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না যে কোনটা সাকিব খান বা কোনটা মেইন ভিলেন। সো আমরা তারপর একটু দেখি যে কি দেখায়। ওয়াও, অ্যামেজিং। সাকিব খানের এখানে ডান্সটা জাস্ট অ্যামেজিং। এটা আমি তো দূর থেকে দেখাতে পারছি না, কারণ আমি খুব ক্যামেরার খুব কাছে আছি, তাই ক্লোজ থেকে দেখাচ্ছি। জাস্ট এই নাচটা আমার কাছে অ্যামেজিং লেগেছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তারপর একটু দেখে আসি। আমি খুবই এক্সাইটেড এই ফিল্মটা নিয়ে। ওয়াও, ডান্সটার পরেই দেখলাম হুট করে গান নিয়ে রেডি হয়ে গেল একটা লোক, তারপরে হুট করে সাকিব খান তাকে মেরে দিল। এই একটা মানে সাসপেন্স, এই সাসপেন্স প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা দর্শককে ঈদুল আজহায় মানে এত বেশি মজা দেবে। ঈদুল আজহা, ইয়াস ঈদুল আজহা, ঈদুল আজহা গরু কাটার পর মানুষ জাস্ট আর কোনো মানে দেরি করবে না, গরুটা কাটবে, সব সিনেমা হলে দৌড়াবে। একটাই সিনেমা চলবে, সেটা হচ্ছে তাণ্ডব। কি আমি রেডি, আপনি রেডি তো? ওকে, দেখা যাক। তারপরে পুলিশ হনুমান দুই পক্ষ মুখোমুখি, মারামারি জাস্ট ফাটাফাটি হচ্ছে। কিভাবে কে কাকে মারছে সেটা আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হনুমানরা পুলিশকে মেরে জাস্ট উস্তানাবদ করে দিচ্ছে, মানে বোঝাই যাচ্ছে না যে ব্যাপারটা কি ঘটছে। চলুন আর একটু দেখি। Welcome to the show. Oh my God! মানে অ্যাকচুয়ালি এই তাণ্ডব সিনেমা যদি সাকিব খান নিজে না করতো তাহলে আমার মনে হয় এই সিনেমাটা ফুটতো না। মানে এত সুন্দর অ্যাক্টিং স্কিল, এত সুন্দর কালার, এত সুন্দর গ্রাফিক্স, এত সুন্দর এক্সপ্রেশন, জাস্ট মাথা নষ্ট। হনুমানের মুখোশটা এভাবে খুললো, ফ্যান্টাস্টিক সাকিব খান। আমরা মেগাস্টারের কাছ থেকে তো এটাই আশা করি। তারপরে দেখা যাক কি ঘটছে। তারপর জাস্ট লুকিং দিয়ে কিছু একটা হয়তো সে বলেছে, বলে আবার সেই নাচ শুরু। ওয়াও, আমি জাস্ট তাণ্ডবের ফিদা হয়ে গেছি। তাণ্ডব প্লাস সাকিব খান প্লাস রায়হান রাফি ভাই, তাদের সবার পরে ফিদা হয়ে গেছে। জাস্ট অ্যামেজিং একটা ফিল্ম হয়তো আমরা দেখতে যাচ্ছি সামনে, তাণ্ডব। To the show. হট এ ফাইটিং বস। মানে মানতে হবে যে শাকিব খান তার কেরিয়ারের গোল্ডেন যুগে আছে। মুখে একটা সিগারেট, ডান্স, পিস্তল, গুলি, ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। আমি বলবো যে তাণ্ডব মুভি জাস্ট ফাটাফাটি হবে। এর থেকে ভালো মুভি আমরা সবসময় একটা জিনিস চিন্তা করি, এর থেকে ভালো মুভি কি আর হবে? এর থেকে ভালো মুভি কি আর হবে? হ্যাঁ, এখন ডিরেক্টর, প্রডিউসার প্লাস দর্শক যারা আছে তাদের মাথায় একটা জিনিস ঢুকে আছে, এর থেকে বেটার কিছু করতে হবে, না হলে আমাদের সিনেমা চলবে না। হ্যাঁ, আমরা এই বাংলাদেশ একদিন দক্ষিণের সিনেমা, তামিল সিনেমা, তেলেগু সিনেমা, বলিউডের সিনেমা, হলিউডের সিনেমা সব কিছুকে হার মানিয়ে যাব যদি আমাদের একজন সাকিব খান থাকে। এবং শুধু সাকিব খান না, আমরা আরও হিরোকে তুলে আনবো, যেমন তার মধ্যে আরভিন শুভ থাকতে পারে, তারপর হচ্ছে থাকতে পারে, সিএম থাকতে পারে, তারপর হচ্ছে আফরান নিশু নাটকের একটা ওর মধ্যে ফ্লেভার আছে, বাট ওটা চেঞ্জ করতে হবে। আপনারা আমাকে একটু চুজ করতে পারেন, আমিও অ্যাকশান বেশ ভালোই করে দেখাতে পারবো, কোনো সমস্যা নেই। যদি আপনারা চান প্রডিউসাররা আমাকে একটু কাস্ট করতে পারেন, কোনো ব্যাপার না। আমি
সাকিব খানের সাথে রাজি। দেখি তারপর কি হচ্ছে। তুফানে তুলে যায় বিস্ফোরক দানব একজনই সে তার। ও মাই গড, এক সাকিব খান, হাজার দর্শক হাত উঁচু, আমি আছি তোমাদের সাথে, একটাই কথা, এরকম কিছু শোনা যাচ্ছে। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন, আমি শুনতে পাচ্ছি না। চলুন তারপর কি হচ্ছে সেটা দেখে আসি। জয়া আহসানকে এত সময় পরে দেখলাম সে একটা পিস্তল হাতে সাকিব খানের দিকে তাক করে আছে, কিন্তু সাকিব খান কি বলছে? আমাকে কিচ্ছু করা যাবে না। আমাকে কিছু করতে আসলে তুই নিজে বাঁচবি, আগে নিজে বেঁচে নে, তারপর অন্যকে বাঁচাতে আসিস। আই হোপ সাকিব খান এরকম কিছু ডায়লগ দিয়েছে, বাট আমি সেটা শুনছি না, আপনারা শুনছেন। চলুন তারপরটুকু শুনে আসি। সাকিব খানের হাঁটা চলাফেরা সবকিছু এনেছি, আমি বলবো অসম্ভব সুন্দর করেছে সাকিব খান। বাকিটা সাকিবিয়ানরা বলবে, দর্শক বলবে। আমি ডেফিনেটলি এটা রিভিউ নিয়ে আপনাদের কাছে ব্যাক করব, 100% লিখে রাখতে পারেন। তবে সাকিব খানের এত সুন্দর লুক এর আগে কখনো দেখিনি আমরা। এটা সাকিব খানের একটা নিউ লুক, তো এই লুকটা আমার মনে হয় যে একটা ফ্যাশন হয়ে যাবে সামনে। আমি নিজেও তো হচ্ছে ই কার্ড দিয়েছিলাম, কিন্তু আপনারা হয়তো জানেন না, আমি নিজেও বরবাদ কার্ড দিয়েছিলাম। এরপরে আমি হয়তো বা তাণ্ডবের কার্ড দিতে যাচ্ছি, এটা আমি নিজেও। সাকিব কোজ অ্যাম সাকিবিয়ান অ্যান্ড আমি অলওয়েজ সাকিব খানের ফ্যান। যদি আপনারা চান তাহলে ডিরেক্টর প্রডিউসাররা আমারও কাস্ট করতে পারেন। সাকিবের মতো স্টাইল কিন্তু আমিও দিতে পারবো, অ্যাটলিস্ট আপনার নিজস্ব মতো হবে না, আর সুন্দর কথা। তো যাই হোক, অনেক সুন্দর করে আমি আমার বসের ট্রেলারটা রিভিউ করলাম তাণ্ডব সিনেমার। অসংখ্য ধন্যবাদ রায়হান রাফিকে, আরও ধন্যবাদ দেব যারা সাকিবান আছেন তাদেরকে। আপনারা সবাই এটা দেখবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর সামনে সাকিব খানের কী নিয়ে কথা বলতে হবে আমাকে জাস্ট ইনবক্সে জানাবেন, আমি সেটা করে দেবো। দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য একদিন। তত সময় সবাই ভালো থাকবেন আর আমাদের সাথে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।